नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो। आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके एकटा दुर्दान्त करलार रेसिपि निये हाजिर हये गेछि। एई रेसिपिटा बानाले जे केउ किन्तु भात चेटे पुटे खाबे एइटुकु ग्यारेंटी आमि दिते पारी। असाधारण लागे खेते, करलार प्रचंड तीतो भाव सेटाओ किन्तु थाकबे ना। तो चलो आजकेर रान्नाटा शुरू करा जाक। प्रथमे आमि दुटो करला निये नियेछि, आगे थेके किन्तु धुए नियेछि करलाटा। एरपर एटाके आमि केटे नेब। करलाटा काटार मध्य किछु प्रसेस रयेछे, आगे पिछे जे बोटा बा डाँटी जेटा आछे सेटाके केटे फेले दियेछि, किन्तु करलाटार मध्य एकटु मोटा मोटा शेपे काटते होबे। तो देखतेई पाচ্ছো যে কতটা মোটা আমি করেছি। একটা করলাকে 3 থেকে 4 পিস আর যেটা একটু বড় সেটাকে 5 পিস মতন কেটেছি। তো করলা কাটিংটা কিন্তু এই রকমই হবে। এর থেকে যদি পাতলা কাটা হয় এর টেস্ট কিন্তু এক্সাক্ট যে প্রপার টেস্টটা সেটা কিন্তু কোনোভাবেই আসবে না। তো দেখো করলাগুলোকে ভালো করে কেটে নিয়েছি, এবার রেখে দিয়েছি একটি পাত্রে। আর এখন এই রান্নাটার জন্য আমাদের একটি পাত্রে জল বসাতে হবে। আর তার আগে চলো একটা মশলা তৈরি করে নিই। এই 2 চামচ মতন নিয়ে নিয়েছি সরষে, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন নুন, আর দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এই হলো রান্নার মশলার উপকরণ। এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে বা শিলে যে যেভাবে পারো জিনিসটাকে পেস্ট করে নেবে। তো চলো পেস্ট করতে করতে আমরা এই করলার জলটাকে অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে হালকা গরম হয়ে এসছে। এরপর দিচ্ছি 2 চামচ মতন নুন। 1 টেবিল স্পুন মতন দিলেও হয়ে যাবে। তো 2 চামচ মতন নুন দিয়েছি। জলটা আরো তাড়াতাড়ি ফুটে উঠেছে এবং এতে দিয়ে দিয়েছি 1 চামচের থেকে কম হলুদ গুঁড়ো। এরপর আমি করলাগুলোকে এই জলের মধ্যে কিন্তু ছেড়ে দিয়েছি। 5 মিনিট মতন জিনিসটা বয়েল হবে। পুরোপুরি একদম সেদ্ধ কিন্তু হবে না, প্রায় 60% মতন যখন করলাটা সেদ্ধ হয়ে যাবে এপিট ওপিট উল্টে পাল্টে দিতে হবে। তো তাহলে তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা মোটামুটি করলাটা সেদ্ধ হয়েছে। তো মোটামুটি যখন দেখবে হালকা একটু শক্ত অথচ নরম এই ব্যাপারটা থাকতেই কিন্তু করলাটাকে নামিয়ে ফেলতে হবে। রান্নাতে শুরু করা যাক। তো এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল আমি এখানে নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আমি এই আগে থেকে ভাপানো করলাগুলো। তো করলাগুলো হাত দিয়ে ধরছি, তোমরা তো বুঝতেই পারছো খুব একটা কিন্তু সেদ্ধ হয়নি। তো করলাগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো করলাটা কিন্তু এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে। এর পরের পিঠটাও কিন্তু একটু আমরা উল্টে পাল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে সম্পূর্ণ করলাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এই করলাটা কিন্তু গরম গরম ভাতের সাথে যা অপূর্ব টেস্ট হয় মানে বলার নয়। তোমরা আমার কথা মতন এইভাবে একবার এই করলার রেসিপিটা তৈরি করে দেখতে পারো, ভীষণই সুস্বাদু হয়। মানে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুব অনায়াসে খেয়ে নিতে পারবে। তো চলো দেখো করলাগুলো কিন্তু আমাদের পুরোপুরি ভাজা কমপ্লিট। এরপর আমরা করলাগুলোকে তুলে নেব। আর যে আগের থেকে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু একটা ছাঁকনির মধ্যে ছেঁকে এই যে সর্ষে কাঁচা লঙ্কা নুন সমস্ত কিছু দিয়ে যে আমি মশলাটা তৈরি করেছি এটা কিন্তু একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রান্নাতে ব্যবহার করব। কারণ এই সর্ষে বাটা ছেঁকে ব্যবহার করলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হয় না। তো এরপর আমরা এখন করলাগুলো তুলে কড়াতে সামান্য পরিমাণ কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, একদম গ্যাসের ফ্লেম কম রেখে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে মশলাটা ছেঁকে রেখেছি সেই মশলাটা। গ্যাসের ফ্লেম কম রেখেই কিন্তু আমরা সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেব। এতে দিয়ে দেব সামান্য মতন একটু চিনি, কারণ এর মধ্যে নুন আমরা এখন ব্যবহার করব না। কারণ হচ্ছে এর মধ্যে নুনটা দেওয়াই আছে অলরেডি সর্ষে বাটার মধ্যে, সেই কারণে সামান্য চিনি দিয়েছি। ওটা ক্যামেরা বন্দি করতে মিস হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত। তো বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখেছি। নামানোর সময় কাঁচা তেল দিয়ে ভালো করে ছড়িয়ে আমি কিন্তু রান্নাটাকে সার্ভ করেছি। তো ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। আমি পরে খেয়েছি তাই জন্য জিনিসটা জানি, এবং ডেফিনেটলি এই রান্নাটা তো টেস্ট
হবেই হবে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। ভীষণ সুস্বাদু, গরম ভাতের সাথে অপূর্ব লাগে, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।